নমস্কার। আমি আজ দীক্ষা প্রকরণ সম্বন্ধে কিছু বলতে চাইছি। দেখুন, দীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন। গুরু দীক্ষা দেবেন, শুধু দীক্ষা নয়, কিছু মন্ত্র দেওয়া হোক, যাই হোক, তার সঙ্গে গুরু কিছু নিয়ম বলে দেবেন, সেইভাবে চলা, অর্থাৎ জীবনটাকে একটা নিয়মের মধ্যে রাখা। এতে মানুষের জীবনে উপকার ছাড়া অপকার হয় না। তো দীক্ষা পদ্ধতি সম্বন্ধে বলি। আজকাল যেরকম দীক্ষা হয় অনেক জায়গাতে, কিছু মনে করবেন না, কেউ রাগ করার কিছু নেই, এটা আলোচনা শুধু। এই 100, 200, 500 লোক বা 1000 লোক একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়ার পর সেখানে গুরু পরপর কন্টিনিউয়াসলি দেখা গেল একজন একজন করে, ওই 1 মিনিট কি 2 মিনিট সময় নিয়ে দীক্ষা হয়ে গেল, কিংবা মাইকে কখনো মন্ত্র বলে দীক্ষা দেওয়া হচ্ছে। এটাকে দীক্ষা পদ্ধতি বলে না। দীক্ষা পদ্ধতি একটু জটিল ব্যাপার। সবার মন্ত্র এক হবে না, এবং গুরু যে মন্ত্র দেবেন, একজনকে মন্ত্র কী দিচ্ছেন আর একজন সেটা জানবে না। তো এবার দীক্ষা পদ্ধতিটা কি আমি বলি। যিনি দীক্ষা নেবেন বলে ভাবছেন, প্রথম তার মনে এই ভাব আসবে যে আমি দীক্ষা নেব। তারপর দ্বিতীয় ভাব, তিনি তখন গুরু খুঁজে বেড়াবেন। গুরু নির্বাচন হলে যে গুরু তার পছন্দ, কারো কথাতে দীক্ষা হবে না যে অমুক গুরুর কাছ থেকে নে, নিজের মন থেকে আসতে হবে যে আমি অমুক গুরুর কাছ থেকে দীক্ষা নেব। তখন সে গুরুর কাছে সে যাবেন যে আমি দীক্ষা নিতে চাই আপনার কাছ থেকে, আপনি কি দীক্ষা দেবেন? গুরুদেব যদি মনে করেন যে তাকে দীক্ষা দেবেন, তাহলে গুরুদেব বলবেন হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দিতে রাজি আছি। এবার গুরু বিচার করবেন যে দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা, আবার দিলে কোন মন্ত্র তাকে দেওয়া যাবে, কতটা মন্ত্র তাকে দেওয়া যাবে, শিব মন্ত্র, শক্তি মন্ত্র কি কৃষ্ণ মন্ত্র। যদি বা কৃষ্ণ মন্ত্র দেন, তাহলে এই যে কৃষ্ণ মন্ত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর। তো এই পুরোটাই কি তাকে দেবেন? এই পুরোটা ওজন নেওয়ার মতো ক্ষমতা তার আছে কি, এটা বিচার করবেন গুরু নিজে। এরপর দিন দেখে দীক্ষা পদ্ধতি অনুযায়ী তাকে দীক্ষা দেওয়া হবে। এই গেল দীক্ষা পদ্ধতি। এবার গুরু আর শিষ্যের সম্পর্কটা কীরকম, আমাদের এটা খুব জানার দরকার। গুরু মানে এই নয় যে শিষ্যের কাছ থেকে প্রচুর নেবেন, দান গ্রহণ করবেন, শিষ্যের বাড়ি যাবেন, পায়ের উপর পা তুলে সেবা নেবেন আর খাবেন, এটা কিন্তু গুরু নয়। গুরু হচ্ছেন শিষ্যকে সব কিছু দেবেন। শিষ্যর কোনো রকম কোনো অসুবিধা হলে পরে গুরু আগে বুঝবেন। গুরু তার অন্নদাতা, গুরু তার শিক্ষাদাতা, গুরু তো সমস্ত কিছু দেবেন। গুরু তার মাথার উপরের বটগাছের মতো থাকবেন, এটাই হচ্ছে গুরু। তো গুরু খুঁজে নিতে হবে, ঠিকমতো গুরু খুঁজে নিলে, দেখুন, গুরু নির্বাচন আর পুরোহিত নির্বাচন যদি মানুষের জীবনে ঠিকমতো না হয়, দেখুন, পুরোহিত নির্বাচন করতে গিয়ে আমরা অনেক সময় নাও বুঝতে পারি, কিন্তু গুরু নির্বাচন তো করা যায়। পুরোহিত নির্বাচন ভালো করার দরকার এই কারণের জন্য যে আমরা তার উপর সব নির্ভর করি, তার উপর প্রতিনিধিত্ব করবার একটা দায়িত্ব দিই, দেবতার কাছে আমাদের নামে কিছু অর্পণ করবেন, তো সব কিছু ঠিকঠাক হওয়ার দরকার, এই জন্য পুরোহিত নির্বাচন ঠিকঠাক দরকার। আবার পাশাপাশি গুরুকেও সেরকম নির্বাচন করতে হয়, গুরু জ্ঞানী হতে হবে। গুরু আমাকে সব কিছু জানাবেন, আর গুরু সান্নিধ্যে যদি নাই যেতে পারলাম, গুরুর কাছ থেকে সব জানতে নাই পারলাম, তাহলে কিসের দীক্ষা? আবার বারবার বলছি, গুরু কখনো শিষ্যের কাছ থেকে নেবেন না। গুরুকে কী দক্ষিণা দেবেন কি না দেবেন সেটা শিষ্যের মানসিক ব্যাপার, কিন্তু গুরু কখনো তার কাছে যাবেন না কিছু পাওয়ার আশায়। গুরু মাথার উপর থাকবেন সবসময় তাকে বাঁচানোর জন্যে, তার অভাব অনটন যা কিছু থাকবে তা রক্ষা করার দায়িত্ব গুরুর। গুরুকে কিছু বলতে লাগবে না, গুরু আগেই বুঝে যাবে যে আমার শিষ্যের এই কষ্ট আছে, গুরু ছুটে যাবেন তার কাছে, গিয়ে তাকে বাঁচাবেন। এই হচ্ছে দীক্ষা।